আজকে আমি খুবই দুঃখিত। কেন এই কারণেই দুঃখিত আপনাদেরকে বলছি। আজকে সেই পশ্চিম মেদিনীপুর নাড়াজোল আমডাংরাতে সেই একদম কালী মায়ের পুজো উপলক্ষেই একদম কিন্তু সেই বক্স কম্পিটিশান হয়। ঠিক আছে, আজকের দিনে রয়েছে, মানে কাল থেকে সেট আপ চলে এসেছে, দুটো সেট আপে কম্পিটিশান হতে চলেছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছি। কম্পিটিশান বলতে পাশাপাশি বসছে কিনা বলতে পারছি না, একটা হয়তো দূরে বসছে, একটা হয়তো একটু কাছে বসছে, এরকম ব্যাপার। কিংবা আগের বছর 2025 সালে যেরকম বসছে হয়তো সেরকমও বসছে হয়তো। তো মোটামুটি আমি দুঃখিত, কষ্টিত। কেন এই কারণেই বলছি আপনাদেরকে। তো এবছর আমি যেতে পারছি না, এই জন্যই দুঃখিত। আর আমার হচ্ছে খুব পেটে ব্যথা, একটা মানে চোট লেগে যায়। তো আপনারা নিশ্চয়ই জানেন যে একজন হচ্ছে একটু স্যানিটাইজ করেছিল, মানে মদ খেয়েছিল, তাকে সামলাতে গিয়ে, তার মাথা ধোয়াতে গিয়ে, টানাটানি করতে গিয়ে আমার লেগে যায় পেটে। তো সেই থেকে কিন্তু বন্ধুরা অনেকটাই ব্যথা। আমি ওষুধ খাচ্ছি, হসপিটালে দেখিয়েছিলাম, তারপরে আবার প্রাইভেট ডাক্তার দেখিয়ে ওষুধ অনেক কিনছি, তো খাচ্ছি। তো ব্যথাটা এখনও আছে। ব্যথা থাকা সত্ত্বেও আমি কিন্তু আমার আরও সকল ভাই যারা ইউটিউব ফেসবুকে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে, যাদের সাথে পরিচয় আছে, তাদেরকে অনেককেই বলেছিলাম যাওয়ার জন্য, যে যাবে, গেলে একসাথে গেলে তেল খরচা দিয়ে দিলে সমান সমান খরচাতে হাফ চলে যেতাম। কিন্তু তারা যে যার কাজে ব্যস্ত আছে, যারা অনেকেই ফোন করছি, সবাই বলছে না। তবু না গেলেও আমি একা যেতাম। পেটে যদি ব্যথাটা না থাকতো তবুও কিন্তু যেতাম। কিন্তু পেটে এমনই ব্যথা বন্ধুরা, চোটটা লেগে যাওয়ার জন্য এখান থেকে নাড়াজোল আমডাংরা প্রায় 1-1.5 ঘন্টার উপর লাগবে। ঠিক আছে, অনেকটাই পথ। তো বাইক চালিয়ে রিস্ক হবে, পেটে ব্যথা আরও বাড়তে পারে। তো সেই জন্যই কিন্তু আমি যেতে পারলাম না এবছর। সত্যি খুব মিস করছি। দূর থেকে কালী মাকেই প্রণাম জানাই, মায়ের দর্শনটাও করে এসেছিলাম প্রত্যেকবারে, আগের বারেও গিয়েছিলাম। তো খুবই দুঃখিত। তো গেলে খুবই ভালো লাগতো। বন্ধুরা কারা কারা যাচ্ছ এবছর নাড়াজোল আমডাংরা, হয়তো অনেকেই জানেন এবং হয়তো অনেকেই জানেন না। তো এই আমার ভিডিও দেখে হয়তো তারা জানতে পারবে। তো আজকে কিন্তু সেই নাড়াজলে কিন্তু কালী মায়ের পুজো উপলক্ষেই, কালী মা রয়েছে মন্দিরে এবং বাইরেও পুজো হয়। মানে এই পুজো উপলক্ষে যে অনুষ্ঠান, বহু মানুষ, আগের বছর বাইরে থেকেও মানুষ এসেছে, সারা রাত শুয়েছিল এসে। সার্জেন্ট মিউজিক এসেছিল, বর্মন মিউজিক এসেছিল। এই আমার দেখা বড় কম্পিটিশান বাঁশবেড়ায় দেখেছিলাম, তারপর নাড়াজোল, তারপরে দেখে এসেছিলাম এবছর উড়িষ্যাতে। এছাড়াও কিন্তু আমরা বক্স অনেক দেখেছি, কিন্তু এইগুলোই সব থেকে বড় বক্স কম্পিটিশান হয়েছিল। বড় বলতে এক সাথে অনেক সেট আপ লাগানো, ঠিক আছে, এবং হচ্ছে খুব ফেমাস। তো এবছর যে সেট আপটা এখন পর্যন্ত দেখে এসেছিলাম উড়িষ্যাতে গিয়ে, এরকম বক্স দেখিনি এর আগে। এই রেকর্ড ভেঙে দিচ্ছে। 90 ফুট বক্স, মানে একদম আড়াআড়ি 90 ফুট করে লাগানো। মানে ওখানে যে মেশিনগুলো লাগানো ছিল, বক্সের মেশিনগুলো, অন্য জায়গায় হয়তো ছোটো বড়োর কথা নয়, কিছু জায়গায় বক্স অত মানে বক্স লাগেনি অত। ঠিক আছে, মেশিনগুলো যা ছিল, মেশিনের যা লাট, একটা মেশিনের জন্য 3টা করে ডিজি, সেট আপের জন্য বড় ডিজি, কত কেবিতে আমি জানি না। তো এরকমই ব্যাপার। তো মনটা খুবই খারাপ লাগছে বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কারা কারা যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কিছু বলার নেই বন্ধুরা, এতটাই কষ্ট লাগছে। আমি মানে আমাকে অনেকেই ফোন করছে যে শ্যামদা এবছর তুমি আসবে নি, অনেকেই ফোন করছে, ভিডিও দেখে। আর আমাদের ভিডিও কন্টেন্ট বলতে আমরা নিজেরা গিয়েই কন্টেন্ট বানাই ফিল্ডে গিয়ে। তো অনেকেই অপেক্ষা করেছিল যে শ্যাম ভাই ভিডিও দেখাবে। আমিও অনেক আগে থেকে আশা করে রেখেছিলাম যে যাব আমডাংরা এবছর, কিন্তু ভাগ্যবশত ভগবান এমন শরীরটাতে আমার মানে পেটটাতে লেগে গেল, তার কারণে যেতে পারলাম না। তো গেলে খুব ভালো হতো। তো তবুও দূর থেকেই মিস করব, কারো না কারো আমরা দর্শক হয়ে ভিডিও দেখব, আর কি করব। তো চলো বন্ধুরা, দোকানেই রয়েছি, যে আমার দোকান, বাজারঘাটও ফাঁকা। চলো টাটা, ভালো থাকবেন সবাই।